গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে যুদ্ধ লেগেছে। দেখুন কিভাবে যুদ্ধ চলছে বাইরে। চারজন মিলে একজনের লেজ একজন ধরেছে, আর বাকি দুজন এরকম করে যুদ্ধ করছে। আর একজন হচ্ছে সব থেকে ভদ্র, নিজের মতো একা থাকে, এটা হচ্ছে সাফি। আর এইগুলোর অবস্থা দেখুন, কোনো মানে হয় এইভাবে? দেখো দেখো দেখো, বসেছি বলে আমার সাথেও যুদ্ধ করতে এসছে, আবার চলে গেল। দেখলো আমি যুদ্ধে ইন্টারেস্টেড নই। সব থেকে ভদ্র মেয়ে হচ্ছে বাড়ির এই সাফি, সব থেকে ছোট, সব থেকে ভদ্র। এই সত্যি দেখো, না কারোর সাথে থাকে, নিজের মতো খেলে। দেখো চলে গেল নিজের মতো খেলতে, এই যা পড়েছে উল্টে লাফিয়ে। আর এরা দুজন তো লেগেই আছে। সব থেকে দুষ্টু হচ্ছে এই দেখো, এই উইকিটা খালি সবার লেজ ধরে টানাটানি করে। ট্রফি উপরে ঘুমায় এই রুমে। আয়, কি হয়েছে তোর? আয়, উপরে ভৌ ভৌ করছে। চলো ছাদে যাবো, দাঁড়াও। ও নিচে থাকে না, বাচ্চারা ওকে খুব জ্বালায় বলে। এখন বাজে সকাল 8টা। মাসি নেমেছে, ওদের পুরো ছেঁকে ধরেছে ট্রফিকে। দেখো সবাই মিলে পাঁচটা তুলোর বল মিলে মাসিকে ছেঁকে ধরেছে। ওকে দেখা যাচ্ছে ট্রফিকে কিভাবে গায়ে উঠে কামড়াচ্ছে। দুষ্টু এক একটা। ঠিক আছে, এ আলাদা সবসময়। তাহলে এখানে এখন বন্ধুরা এই টফিকে খাটে তুলে দিয়েছি। ও এখন খাটের মধ্যে বসেছিল, এখন ডাকছে নিচে নামবে। বাচ্চারা ওকে একটু শুতে দিচ্ছে না, ওই জন্য ওকে খাটে তুলে দিয়েছি। আর বাচ্চারা বাইরে খেলা করছে, এতক্ষণ ধরে ওরা খেলা করছিল। এখন সব কটাকেই ঘরে ঢোকাবো, ওদের ঘরে। ওদের খেলা হয়ে গেছে, এবার হাঁপিয়ে গেছে, এবার ঘুমাবে। সকাল থেকে অনেক খেলেছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। সকালে আমি দেখিয়েছিলাম পুচকিগুলো প্রচণ্ড মারামারি করছিল, তারপরে সেভাবে কিছু রেকর্ড করা হয়নি। বাচ্চারা ক্লাস করতে এসেছিলো, ড্রয়িং ক্লাস করতে এসেছিলো। দেন আমি শ্রীরামপুর মার্কেটে গেছিলাম কিছু জিনিসপত্র আনতে। আর এখনও দেখুন আমি এখানে কথা বলছি, আর পুচকেটা আমার দিকে তাকিয়ে বসে আছে। এটা হচ্ছে সাফি। এর কানের কাছে না জট পড়ে গেছে। লোম তো আঁচড়ানো হয়, বাট এরা এত মারামারি করে যে একটুতেই জট পড়ে যায়। সো এটাকে এখন আমি আঁচড়াবো। একটু আগেই দেখো দেখো মা, ব্যাগটা এনে আমি বাটিগুলো বের করবো, ওদের বাটিগুলো দেখাবো। দেখো চিবাচ্ছে। ওরা ভাবছে ওদের জন্য কিছু খাবার নিয়েছে। এটা খাবার না রে, তোদের নতুন বাটি। আজকে গিয়ে দুটো নিয়ে এসেছি, কারণ বেশি ছিল না, তো পরের বার গিয়ে আরো নিয়ে আসবে। এটা অ্যাকচুয়ালি এই জালের মধ্যে আটকানো যাবে ভেতরের দিক করে, আর এখানে খাবার দেওয়া হবে, ওরা খেয়ে নেবে। ঠিক আছে, খেতে দিচ্ছে এখানে। নাও খাও, দেখি খেতে পারো নাকি। আসো দেখি, খেতে পারবে? তোমার মুখ যাবে এখানে? না অনেক উঁচু। এ বাবা, অনেক উঁচু হয়ে যাচ্ছে তোরে। এখন কত লোম উঠছে ওদের, এখন পুরো তুলোর মতো এই লোমগুলো। এই রে, আরে আরে আরে, দুষ্টু মেয়ে, দেখাচ্ছিলাম তো আমি ক্যামেরায়। ছাড় ছাড়, মুখে করে নিয়ে ছাড়ো। একটা হচ্ছে জাগ্গু, একটা হচ্ছে সাফি। এই তুই তো সবার থেকে ছোট, সকালে বললাম তুই মারামারি করিস না, এদিকে জাগ্গুকে কামড়াচ্ছিস। সাফি, জাগ্গু করে না এরকম। দেখো স্থির আছে ও একটু। চুপ, দাঁড়া না। বলার আওয়াজ শুনেছো? একদম চুল আছে চায় না। এখন ও নিচে ছিল বলে একটু উপরে উঠিয়ে দিয়েছি, যাতে বাইরের সব দৃশ্য দেখে ও। মানে আমি উপরে যাচ্ছি, ছাদে যাচ্ছে, ও আমার সাথে যাচ্ছে, আমি নিচে নামছি, ও নেমে যাচ্ছে। লক্ষ্মী। এখানে ট্রফি রেস্ট নিচ্ছে, বাচ্চারা এখানে শুয়ে আছে। এখন ভেটকি মাছের ফিশ ফিঙ্গার হবে। ওদেরকে এবার দিয়ে ওপরে রাখবো, এর মধ্যে দিয়ে ওরা গলে যায়। এটা এত পাতলা পাতলা, তাও গলে চলে আসে। সো তাই জন্য এই গেটটার উপরে ওই জালটা দিয়ে আর কি গেটটা হাফ কভার করে রাখবো, যাতে ওরা গলে না আসতে পারে। আর ওরা উপরে থাকুক, এইসব জায়গায় থাকুক। চেল্লাচ্ছে তলায়, ক্যাঁ কিচির ক্যাঁ কিচির ক্যাঁ কিচির। তো এখন ওরা সাকালু হবে, ওদের গেট বানানো কমপ্লিট। এখানে চেল্লাও, খেলো, মারামারি করো, যা ইচ্ছা করো, বলা যায় না। আবার এটাতেও এসে যেতে পারে ওরা। এই মাছগুলোকে আমি এখানে রেখেছি। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখুন, এটার কী অবস্থা। এটা অ্যাকচুয়ালি 3-4 বছর আগেই একটুখানি ক্র্যাক খেয়ে গেছিলো। তারপরে আমি সেলুটেপ মেরে ভালো মতো রেখেছিলাম। ওই করে মিনিমাম 3-4 বছর চলেছে এই অ্যাকোরিয়ামের। এটার বয়স মিনিমাম 15 বছরেরও ওপরে হবে। দুর্ভাগ্যবশত এর আগের দিন আমি যখন এটাকে পরিষ্কার করলাম, তখন ক্র্যাকটা আরও বেশি করে ফেটে গেছিলো, আর জল বেরোচ্ছিলো আর কি। সো তাই জন্য কালকে আমি এটাকে খুলে রেখেছি। আর নতুন কাজ আজকে নিয়ে আসবো, নিয়ে এসে লাগিয়ে নেব। এখন আমি আর দাদা যাবো গ্লাসটা আনতে। দাদা পেছনে ধরে বসবে, নাহলে একা আনা অসম্ভব ওটা আর কি। এই যে এই গ্লাসটা নেওয়া হলো 6 mm এর। এটা
সব পুচকে খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা খাইয়ে দাইয়ে ওদেরকে ওপরে নিয়ে এসে ছাদে রেখেছি। এখন ওদের মাকে নিয়ে যাচ্ছে ওপরে, একটু খেলে নেবে সবাই মিলে, ওইখানেই আছে। তো এতক্ষণ ধরে এই দুষ্টুগুলো ওপরে খেলছিল, এই যে এখানে খেলছিল, ছাদ থেকে নামিয়ে ওদের এখানে রেখেছি। কিছুক্ষণ পর এলাম, রেখে গেছিলাম। দেখুন চুলটা দেখুন পুরো ভিজিয়েছে, তলার চুল সব পুরো চুলটা ভেজানো, কেমন কালচে কালচে হয়ে গেছে। আর কি করেছে ওদের, এই যে খাবারের জলের বাটিটার সব জল ফেলে এই রাবারটা তলায়, বাটিটার তলায় লাগানো থাকে যাতে না নড়ে, এই রাবারটাকেও পুরো ছিঁড়েছে। চোখের কি অবস্থা, জল লেগে তলার দাড়ির জায়গাটার অবস্থা দেখুন কি। সব থেকে ছোট কিন্তু সব থেকে নটি, চুপি চুপি থাকে, একা একা দুষ্টুমি করে বেড়ায়। এসে দেখছি এই করছে, পুরো পুতুল দেখুন, পুতুল পুতুল। সো পুচকের এখানে খেলুক, ওদের এখন ডিস্টার্ব করবো না। ওদের মাও এখানে আছে, ওখানে আছে বাকি 5 জন। এইটুকুনি জায়গায় 5টা আছে কে বলবে। আর এইটুকুনি খাঁচায় 2 ফুটের খাঁচায়, 2 ফুটের তাও আর ফাঁকা দেখুন, 2 ফিটের খাঁচায় 3টে আছে, এখানে 2টো। কি অবস্থা, মারামারি করে মুখ চোখের অবস্থা দেখুন। আর এখানে একটা, এই টফি এখানে কি করছে? টফি তো নিচ্ছে। টফি তুমি শুয়ে আছো এখানে? এটা কি তোমার পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে তোমার? এখানে তুমি থাকবে এটার মধ্যে? আচ্ছা তুমি শুয়ে থাকো, উপরে যাবে, ছাদে যাবে? ও মা, ও খেয়েছে? লাঞ্চ করোনি কেন? শরীর ঠিক আছে তো? কি হয়েছে টফি? চোখ মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তো বন্ধুরা, এখন আমি একটা পেইড আর্টওয়ার্ক নিয়ে বসছি। এই আর্টওয়ার্কটা আমি কমসে কম 1 সপ্তাহ ধরে করছি। এখানে অনেক কটা ক্যারেক্টার আছে, আর এটা একটা ডুডলিং টাইপের ওয়ার্ক। এটা A2 সাইজের পেজের ওপর আছে। A4 সাইজের যে জেরক্স পেজটা হয়, এর ডবলকে বলে A3, আর A3 ডবলকে বলে A2। সো এটা সেই A2 সাইজের পেজের ওপর করছি। সো আর্টওয়ার্কটা আমি এতক্ষণ ধরে করছিলাম, অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় সাইজের একটা আর্টওয়ার্ক। আমার মাথা যদি এরকমভাবে রাখি, সো কতটা বড়। আর এখানে আমি 2টো আউটলাইন করলাম, এই যে এইটা আর এইটা। এইটা ওনারা কবে মিট করেছেন, এই বাম্বেল বলে একটা জায়গা আছে, মানে ইন্টারনেটের সাইট আছে, সো অনলাইন প্ল্যাটফর্ম আর কি, ওইখান দিয়ে ওনাদের আলাপ হয়, দেন ওনাদের ভালোবাসা হয়। আর তারপর ওনারা মিট করে কবে, কোথায় কি ঘুরতে যায়, কি স্পেশাল জিনিস আছে, ওই টপিকে এই আর্টওয়ার্কটা ওনাদের করানো আর কি। লাইক একটা এমন ইনসিডেন্ট হয়েছিল এই ম্যাডামের। একদিন সাইকেলিং করছিল 2জন মিলে, দেখুন এখানে আছে, আমি করেছি হালকা করে। একদিন সাইকেলিং করছিল 2জন মিলে, তো ম্যাডাম পড়ে যায়, তার ফলে অনেক চোট পেয়েছিল। তো ওইটার তো উনি ফটো বা ভিডিও ক্যাপচার করেননি, ওটা উনি আমাকে নর্মালি বলেছে যে এই ব্যাপার হয়েছে, এটা যদি তুমি ক্রিয়েট করতে পারো। এইখানে আমি এইভাবে এই সিন ক্রিয়েটটা করেছি। এখানে একজন সাইকেলিং করছে, একটা মেয়ে পড়ে যাচ্ছে, আর এখানে পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সো এবার এর উপর একটু কালার করি, মানে এরকম টাইপের একটুখানি করি, দেন দেখাচ্ছি কাজটা কেমন লাগছে আর কি। Sorry, it's DJ. সো বন্ধুরা, এতক্ষণ আমি এই ওয়ার্কটা করলাম। এবার দেখুন এখানে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে পড়ে যাচ্ছে সাইকেল চালাতে চালাতে, আর পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এরকম টাইপের লাগছে কিছুটা দেখতে। আর এখানে ওনাদের স্পেশাল জায়গাগুলোর নাম লেখা আছে, আর এখানে কিছু লেখা আছে সোহাম্বেল, মানে এনাকে ডেডিকেট করেছে ইনি আর কি। সো এরকম টাইপের অনেক জায়গায় ওনারা ঘুরতে গেছিলো, সেই সমস্ত জায়গার লোগো, রকস্টার ব্যান্ড হয়, সো ওই সমস্ত ব্যান্ডকে পছন্দ করে। এখানে ওরকম লোগো টাইপের আছে। সো লাইক এখানে রেসলম্যানিয়া WWE-তে যাবেন, এখানে অনেক লোগো আছে, এখানে দেখতে পাচ্ছেন, যা যা পছন্দ করে আর কি, ওই সব মিলেই এই আর্টওয়ার্কটা। সো বলতে গেলে ম্যাক্সিমাম 80% কাজ পুরো কমপ্লিট। ম্যাডাম অ্যাকচুয়ালি এই অর্ডারটা দিয়েছেন। এখানে টেম্পল বাগেরা আছে কিছু, সো কিছুটা এরকম লাগছে দেখতে। আর এখানে একটুখানি কাজ করব, যেটা আমি পরে করব। এই জায়গাটায় কিছু আসবে ক্যারেক্টার, 2-3টে এখনো আসতে পারে। এখন আমি যাব একটুখানি বাইরের অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে ঠিক করব। কি হয়েছে ডোডো? এটা তোমাদের খাবার না। টফি না সকাল থেকে কিছু খাচ্ছে না, 2-3 বার বমি করেছে। সো ওকে তাই জন্য এখন এই সেন্সিয়াম পাউডার দিতে হবে। কি হয়েছে শোনো? তোমার চোখটাও তো অন্যরকম লাগছে, আমার ইনোসেন্ট বাবা। কুচু কুচু না, হা করো। এইভাবে টপিকে খাইয়ে দিতে হয়, হা করো। এটা খাও খাও, শরীরের জন্য ভালো। ওঠে না কেন? চলো
খাইয়ে দিই ওকে। হ্যাঁ টাটা। এখন ঘুম থেকে উঠেছে, সব কটা এই ঘুম থেকে উঠেছে, এদের ট্যাঙ্কি ফুল এখন, তাড়াতাড়ি নিয়ে আসো মা, ওপরে যেতে হবে নিয়ে এদেরকে, আসো এখানে ছাড়লে করে দেবে, এখানে ছাড়লে করে দেবে যে। ওহ খেলছে সব কটা, আসতে। আর এখানে দেখুন মাছগুলোর কত বেবি, কত বাচ্চা দিয়েছে, এখানে ঝাঁক হয়ে আছে পুরো, দেখতে পাচ্ছেন? আই ডোন্ট নো কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট অনেক বাচ্চা আছে। এই দিকেও বাচ্চা ভরে আছে, এই জায়গাটায় দেখুন অনেক বাচ্চা আছে, এইখানে কত বাচ্চা, চারিদিকে বাচ্চা। মাত্র 11টা বড় মাছ এনেছিলাম, ঠিক আছে, তার মধ্যে 4টে ফিমেল ছিল। দেখুন মা এখানে ভালো কাজ করছে, ওদের পটি তোলা, পটিগুলো শুকিয়ে গিয়ে পাপড় হয়ে যায়, মানে একদিন পরে তুলি আমরা, আজকে করলো কালকে তুলবো। হ্যাঁ ও আবার পর্যবেক্ষণ করতে আছে, ভাবছি ওটা আবার কোনো খাবার না তো, এটা ডোডো। গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন, পুরো ভরে গেছে গাছগুলো ফুলে, তাও তো অর্ধেক ফুল তোলা হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। কদিন আগেই এনেছিলাম গাছগুলো, ছোট ছোট ছিল একদম। তো এই কাজগুলো নিয়ে এসছে আর কি, এই অ্যাকোরিয়ামটা ঠিক করব বলে, এই যে এই দিকটা লাগাবো বলে, আর এই দিকটা অ্যাকচুয়ালি পেছনে থাকবে, আর তলার দিকটা তো দেখাই যায় না, সো পুরো নতুনের মতনই লাগবে। সো এখানে কিছু কাচ এনেছি, এই যে 4mm এর গ্লাস এনেছি, আর এখানে আরেকটা গ্লাস এনেছি, এটা আমি 1.5 ফুটের একটা নতুন ট্যাঙ্ক বানাবো, এটা আমি প্ল্যান্টেড করব, যেটা আমার আর্ট স্টুডিওতে থাকবে, আমি আগেও বলেছি। আর এইখানে যে বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরেই ওই আয়নাটা লাগানো হবে, এখানে একটা আয়নাও এনে রাখা আছে। এই যে টফি কি করছো তুমি এখানে একা একা? সবাই উপরে খেলছে, তুমি কি করছো? যাবে না উপরে, খেলবে না ওদের সাথে? বাবা এইভাবে দেখছো কেন? তোমার ভালো লাগে না একদম না দুষ্টামি? ও না খুব ভদ্র মেয়ে, ও একদম ঝামেলার মধ্যে থাকে না। পুচকেরা এত ঝামেলা করে, এত লাফালাফি হুড়োহুড়ি, একদম শান্ত শিষ্ট নিরীহ বাচ্চা, নিজের মতো থাকে, নিজের মতো খায় দায় ঘুমায়। বাবারে ঝগড়া লেগে গেছে গো, আরে বাবারে এই দেখো এই ব্যাটা উচ্ছে নিয়ে এসছে মুখে করে। আরে আরে এত ঝগড়া কেন রে? আরে এত ঝগড়া কেন? ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে গো। কি নিয়েছে? আরে আরে ঝগড়া করিস না তো, ওরে বাবা রে। যা ক্লিন করার পুরো ক্লিন করা হয়ে গেছে। ফাইনালি দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা নতুনের মতনই লাগছে। সামনের কাজটা, সাইডের দুটো কাজ পুরো নতুন কাজই, বাট আমি করতে একটু মিস্টেক করেছি, একটু আধটু নোংরা হয়ে গেছে, ক্লিনভাবে কাজটা করতে পারিনি। চুপ করে খা 5 জন। এইদিকে ওরটায় উঠে যাচ্ছিস, কখনো মারামারি করবি না। 5 ভাই বোন, ওর মাকে দাও, ওর মা এখানে বসে আছে, হাই তুলছে, আমার সাথে উপরে ছিল এতক্ষণ। দুর্ভাগ্যবশত আজকে আমি একটাই অ্যাকোরিয়াম বানাতে পারলাম, আর একটা যেটা 1.5 ফুট সাইজের, ওটা বানাতে পারবো না, কারণ এই যে একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্র্যাচ। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, শ্রীরামপুর মার্কেট বন্ধ থাকে। দেখো দুষ্টুমি করছে কি, দিদা ঘুমাচ্ছিল, দিদাকে ঘুম থেকে তুললো, যাগ্য এটা লেজটা নড়ছে, দেখো পেছনে টুং টুং করে নড়ছে। আর এখানে সাফি আছে, সাফি। তো বন্ধুরা এখন আমি একটু যাব বাইরে সুজিতদার বাড়িতে, মানে যার বাড়িতে অনেক কটা এরকমই পমরেনিয়ান ডগ আছে তার বাড়িতে। তো দাদার বাড়িতে একটা পুচকে এখন আছে, ও চলে যাবে ব্যারাকপুরে, বুক হয়ে গেছে। হেভি কোয়ালিটির বেবি, পুরো পুতুল। ও গাটা ঝেড়ে নিল, এই যা, এই হেভি দেখতে তো, ওরে বাবা কি কিউট, মানে আলাদাই দেখতে, পুরো রেয়ার এই কালারটা। এটাকে কি কালার বলে? পার্টি কালার, হেভি কিউট দেখতে, এটাকে পার্টি কালার বলে। বাহ, মেল বেবি, ও নতুন জায়গা। আরে কি ছোট, কদিনের বেবি, হালকা একদম পুচকে। একটাই আছে বাড়িতে এই মুহূর্তে, সারা পৃথিবীতে এই একটাই মার্কিং হবে। দেখো কি সুন্দর মার্কিং, এটা এই গোল মার্কিং হবে। হ্যাঁ ছোট্ট ফেস, আর কান বলে কিছু নেই, বোনস দেখো কত সুন্দর। হ্যাঁ খুব রেয়ার, তুমি নাও রাখো। হ্যাঁ খুব কিউট, দেখি বুঝি রাখো। হ্যাঁ হেভি কিউট। আমি তো ভিডিওটা এত সুন্দর বুঝতেই পারি। হেভি কিউট, হেভি কিউট, পুরো হালকা। এই কালারটা দেখিনি, এমন কালার এটা। পায়ের তলায় পড়লে না। এইখানে আরেকটা বেবি আছে হোয়াইট কালারের, আমাদের বাড়ির বেবিগুলোর মতো অনেকটা দেখতে, চোখটা একটু ছোট।
আরে বাবা রে, আরে বুড়িয়া ওয়েট করছে এখন খাবার জন্য। বুড়িয়াদের খাবার তৈরি হচ্ছে। দেবে দেবে দেবে, খুব খিদে পেয়ে গেছে আজকে ওদের। পাগল হয়ে গেছে ওরা খাবে বলে। কি আছে কাণ্ড কারখানা করছে। এইটুকুনি খাবার খাবে, এইটুকুনি খাবার অনেক অনেক। দেখ না, চোখগুলো দেখ, আলাদাই মায়া। হ্যাঁ, ওরই মেয়ে, ওর মেয়ে এটা, এর মেয়ে ওটা, ওটা নাকি ছেলে। এই যে নটি, নটির মেয়ে হচ্ছে টিনটিন। সবাই এখন ওয়েট করছে খাবে। খোলার সময় তো খোলা দেন না, তাই তো? না, খোলা খাবে না ওরা। হ্যাঁ, জিভে জল আসছে না তো দেখে। হ্যাঁ, দেখো যুদ্ধ কাকে বলে। ও পাগল হয়ে গেছে ওরা। ফেলে ছুড়ে দেবে, এদিকে এখন ছেড়ে দিই না, ফেলে ছুড়ে দেবে। পুচকেগুলো এখানে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, আর বাকি এখানে আছে। এই তো র্যাম্বো, র্যাম্বোকে আমি এতক্ষণ খেয়ালই করিনি। কতদিন পর দেখা হলো। র্যাম্বো চিনতে পেরেছো? র্যাম্বো চিনতে পেরেছে আমাকে, লাফাচ্ছে। গন্ধ পেয়েছো আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধ পেয়ে গেছে। চলো র্যাম্বো টাটা, ঘোরা হয়ে গেছে। র্যাম্বো এতক্ষণ আমাকে চিনতে পারিনি, আমিও র্যাম্বোকে খেয়াল করিনি। এবার গন্ধ পেয়েছে, এক্সাইটেড হয়ে গেছে। এই তো র্যাম্বো, এই তো কি আনন্দ পাচ্ছে। এইটা কমপ্লিট হলো হাফ এতক্ষণ ধরে। এটা করলাম সবাই মিলে, এই পুচকের প্রজেক্টের কাজ। ওর দিদিও হেল্প করলো। এইটুকুনি করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে। সো বন্ধুরা, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না কিছু রেকর্ড করতে। সো আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। যদি এরকমই ফ্যামিলি রেগুলার ব্লগ আপনাদের দেখতে হয়, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।